v0 কাটে, 273 কাটে, তাহলে কি পড়ে রইল? v1 বাই v2 ইকুয়াল টু t1 বাই t2, এটা পড়ে রইল। আচ্ছা, তো এখান থেকে এটা কি বুঝতে পারলাম খেয়াল করো তো, v1 বাই v2 ইকুয়াল টু t1 বাই t2, এখান থেকে বোঝা যাচ্ছে যে vটা t এর সাথে সরল ভেদে রয়েছে। সরল ভেদ মানে কি? যদি টেম্পারেচার বাড়াই তাহলে আয়তনটা বাড়বে, যদি টেম্পারেচার কমাই তাহলে আয়তনটা কমবে, তাই তো বোঝায় সরল ভেদ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখানে দেখো তো, এটা লিখতে পারি v t এর সাথে সরল সম্পর্কে রয়েছে। কেন? v1 বাই v2 ইকুয়াল টু t1 বাই t2, তাহলে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, তাহলে বাড়লে বাড়বে, কমলে কমবে, তাহলে এটা একটা সরল সম্পর্ক বোঝায়। আর এটাকে যদি একটু মডিফাই করে লিখি তাহলে কি লেখা যায় দেখো তো? এটা লেখা যায়, দেখো t1 টাকে এখানে পাঠাচ্ছি, v2 টাকে এখানে, জাস্ট প্লেসটা চেঞ্জ করে, তাহলে কি পেলাম এখান থেকে দেখো, v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। এই যে যেটা পেলাম, এইটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। কখন? যখন টেম্পারেচারটাকে আমি পরম উষ্ণতা নেব, মানে কেলভিন স্কেল। তাহলে এটা পেলাম v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। যখন এই চার্লসের সূত্র রিলেটেড অঙ্ক করব তখন কি এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এখানে কি পেলাম? যে আয়তনটা উষ্ণতার সাথে পরম উষ্ণতা। হ্যালো, আজকে আমরা ক্লাস 10 এর গ্যাসীয় আচরণ চ্যাপ্টারে খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চার্লসের সূত্র। এই সূত্রে আমরা মোস্টলি গ্যাসের উষ্ণতা এবং আয়তন, এই দুটো টপিকের মধ্যে রিলেশন বের করি যে এদের মধ্যে সম্পর্কটা কি। এবার দেখো চার্লসের সূত্রে কি বলেছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে চার্লসের সূত্র। তুমি যদি বেসিক আগে ভাবো, আমি যদি টেম্পারেচার বাড়াই, যদি উষ্ণতাটাকে বাড়াই, আমি উষ্ণতা যদি বৃদ্ধি করি, তাহলে সেই হিসাবে আমার আয়তনও বৃদ্ধি পাচ্ছে। কতটা বৃদ্ধি পাচ্ছে এটা আমরা একটু পরে এক্সপ্লেনেশনটা দেখবো। আপাতত বুঝলাম যে উষ্ণতা যদি বাড়াই তাহলে আয়তন কিছুটা বাড়ছে। এবার সেটা যদি তুমি এই চিত্র দুটোতে দেখো, ডায়াগ্রামে, ধরো কোনো জিনিস একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস রয়েছে, এবার তুমি সেটার উপর উষ্ণতা অ্যাপ্লাই করছো, মানে তাকে গরম করছো। যদি গরম করা হয়, আমরা কি জানি, ওই যে গ্যাসের মধ্যে কিছুটা তাপ শক্তি সঞ্চারিত হচ্ছে। আচ্ছা, যখন এই তাপ শক্তিটা ওর মধ্যে সঞ্চারিত হবে তাহলে কি হবে, ওই অণুগুলোর মধ্যে গতিশক্তি বাড়বে। তাহলে গতিশক্তি যদি বাড়ে তাহলে সেটা পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে। যেমন দেখো এই ছবিটাতে, দেখো এখানে গ্যাসের অণুগুলো নর্মালি রয়েছে, তো যখনই টেম্পারেচার এখানে বাড়ানো হচ্ছে, দেখো এই অণুগুলোর মধ্যে গতিশক্তি বেড়েছে, মানে চারিদিকে ছুটোছুটি করছে। তাহলে যদি ছুটোছুটি করে সেগুলো পাত্রের দেওয়ালে প্রেসার দেবে। তাহলে যদি প্রেসার দেয় তার মানে কি, চাপ বাড়লে তার আয়তন বাড়বে। তাহলে দেখো এখানে সেটাই হচ্ছে, তাহলে এরা পাত্রের দেওয়ালে চাপ দিচ্ছে। তাহলে যখন পাত্রের দেওয়ালে চাপ প্রেসার ক্রিয়েট করবে তখন সেটাই কি চাইবে, একটা বড় এরিয়া জুড়ে সেটা ছড়িয়ে যেতে চাইবে, তাই তো? কেন, ওদের মধ্যে তো ছুটোছুটি শুরু হয়েছে। তাহলে এরা যখন পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে তখন ওই পাত্রের যে আয়তনটা সেটা বাড়তে থাকবে। তাহলে নর্মালি আমরা এখান থেকে কি বুঝলাম, যদি গ্যাসের উষ্ণতা বাড়ানো হয় তাহলে আয়তন বাড়ে, আর যদি উষ্ণতা কমানো হয় তাহলে আয়তন কমে। এবার কতটা কি কমে সেটাই সূত্রে বলা রয়েছে, সেটা আমরা নেক্সট এক্সপ্লেনেশনটা বুঝবো। তাহলে এখানে কি বুঝলাম, অত স্থির চাপ মানে চাপটাকে যদি স্থির রাখা হয় তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রির আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে আমার চার্লসের সূত্রের কনসেপ্ট। এবার দেখো কি বলতে চাইছে, আমি ধরলাম কোনো একটা গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেই গ্যাসের আয়তন হচ্ছে v0, ধরলাম, জাস্ট নাম দিলাম 0 ডিগ্রিতে আয়তন হচ্ছে v0, এটা হচ্ছে উষ্ণতা, এটা হচ্ছে আয়তন। এবার ফর্মুলাতে কি বলেছে, 1 ডিগ্রি টেম্পারেচার ধরো বাড়াই, তাহলে 0 ছিল, 1 ডিগ্রি বাড়ালে কত হবে, 1 ডিগ্রি সেলসিয়াস। এবার যে সূত্রে যেটা ছিল সেটা বলেছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়াই তাহলে 0 ডিগ্রির আয়তনের 1/273 অংশ, মানে কি, 0 ডিগ্রি আয়তন কত, v0, তার 1/273 অংশ, এটা তাহলে কত হচ্ছে সেটা, v0/273। তাহলে এই যে যেটুকু অংশ 0 ডিগ্রির আয়তনের 1/273 অংশ, এইটুকু প্রত্যেক 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানো বা কমানোর জন্য ওইটুকু অংশই বাড়বে বা কমবে। তাহলে 1 ডিগ্রি বাড়িয়েছি, তাহলে ছিল কত আগে, ছিল আগে v0, বাড়বে কতটা, v0/273 হলো। আমি যদি ধরো আর 1 ডিগ্রি বাড়াচ্ছি, ছিল 1 ডিগ্রি, আর 1 ডিগ্রি বাড়ালে কত হবে,
2°C। তাহলে এখানে কত হবে দেখো, ছিল কত এখানে V0 প্লাস V0/273, এটা ছিল এখানে। তাহলে আর কতটা বাড়বে, এইটুকু বাড়বে, কারণ প্রত্যেক 1°র জন্য এইটুকু অংশই বাড়বে আর ওইটুকু অংশই কমবে। তাহলে এখানে বাড়বে, তার মানে কত হচ্ছে, এইটুকু আর একবার অ্যাড হবে। এটা দেখো বোঝা গেল কিনা। তাহলে যেহেতু 0° নাম দিয়েছিলাম V0, তাহলে 1°র জন্য নাম দিলাম V1, 2°র জন্য নাম দিলাম V2, এরকম চলছে। এবার দেখো এই জায়গাটাতে যদি আমি V0টাকে কমন নিই, তাহলে এখানে কমন নিলে কত থাকবে দেখো, V0 কমন নিলে থাকছে এখানে 1 প্লাস 1/273 হলো। এবার এই অংশে যদি V0 কমন নিই কত পড়ে থাকে, V0 কমন নিলে 1 প্লাস এটা যোগ করলে 2V0 হতো, তার মধ্যে থেকে V0 কমন নিলে শুধু 2 পড়ে থাকে, 2/273। এবার দেখো একটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে, যখন 1 ছিল তখন এখানে 1, যখন 2 ছিল এখানে 2, তার মানে যদি 3° হতো, 3° হলে কি লিখতাম আমরা, তাহলে এখানে যদি 3°C জন্য লিখতাম, তাহলে V3 কি আসতো আমার, V0 ইন্টু 1 প্লাস 3/273। কেন, কেন প্রত্যেক অংশে ওই V0/273 অ্যাড হচ্ছে। তাহলে এখান থেকে যদি একটা জেনারেল ফর্মুলা লিখি আমরা, সেটা কি লিখতে পারি, VT, ভিটি কেন লিখলাম, যদি সেটা T°C টেম্পারেচার, টি কেন, আমরা যে কোনো কিছু হতে পারে, সেটা 1 2 3 4, যেটা জেনারেল ফর্মে লিখছি আমরা। T°C আয়তন ভিটি, সেটা কি লিখবো, V0 ইন্টু 1 প্লাস T/273। দেখো এখানে যখন 3 ছিল এখানে 3, 2 যখন ছিল তখন এখানে 2, তাহলে এখানে যখন T°C তখন ভিটি ইকুয়াল টু কত লিখবো, V0 ইন্টু 1 প্লাস T/273, এটা। তো এটাতে গেল বৃদ্ধির জন্য। তাহলে সেম ভাবে এটা হ্রাসও তো পেতে পারে, তাহলে যদি বৃদ্ধির জন্য প্লাস লিখি তাহলে প্রত্যেক ক্ষেত্রে কতটা কমবে, V0/273 অংশ কমবে, কখন, যখন 1° করে টেম্পারেচার আমি কমাবো। তাহলে এখানে যেটা প্লাস ছিল সেটা হ্রাসের ক্ষেত্রে কি, এই জায়গাটা খালি মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি ফর্মুলা পেলাম, অ্যাকচুয়ালি আমরা যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273। প্লাসটা কখন, যখন টেম্পারেচার বাড়াবো তখন হচ্ছে প্লাস, আর যখন টেম্পারেচার কমাবো তখন কি হবে, মাইনাস হবে। কিন্তু কতটা করে মাইনাস হচ্ছে, ওই V0/273, মানে কি 0°র আয়তনের 1/273 অংশ, ওইটুকুই প্রত্যেক ডিগ্রির জন্য বাড়ছে, প্রত্যেক ডিগ্রির জন্য কমছে। যখন বাড়বে তখন প্লাস, যখন কমবে তখন মাইনাস। এই যে যেটা হলো, এটা হচ্ছে চার্লসের সূত্রে গাণিতিক রূপ, কখন, যখন টি যেটা টেম্পারেচার সেটা সেলসিয়াসে দেওয়া থাকবে, যখন সেলসিয়াস টেম্পারেচারে দেওয়া থাকবে, এটা হচ্ছে আমার চার্লসের সূত্রে গাণিতিক রূপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর এটাই আমাদের ফর্মুলাতে লেখা ছিল। একবার দেখে নাও ফর্মুলাটা কি বলেছে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রত্যেক 1°, এই জায়গাটা নোট করবে, প্রত্যেক 1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0° উষ্ণতায় আয়তনের, 0° আয়তন কত ধরেছিলাম আমরা, V0 ধরেছিলাম, আয়তনের 1/273 অংশ, মানে V0-র 1/273 মানে কত, V0/200। এই অংশটা প্রত্যেক যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা যখন বাড়ছিল তখন প্লাস, যখন কমছিল তখন মাইনাস। তাহলে এখান থেকে ওভারঅল আমরা কি পেলাম, ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273। এই যে যেটা পেলাম, এটা হচ্ছে এই সূত্রের গাণিতিক রূপ, কখন, যখন এটা সেলসিয়াস স্কেলে আমরা মাপবো। আচ্ছা, তাহলে আশা করি বোঝা গেল। তাহলে ওভারঅল যেটা বুঝতে পারলাম, যদি গ্যাসের উষ্ণতা বাড়ানো হয় তাহলে আয়তন বাড়ছে, কেন, উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলোর মধ্যে গতিশক্তি সঞ্চারিত হচ্ছে, গতিশক্তি সঞ্চারণের ফলে তারা চারিদিকে ছুটোছুটি করছে, ফলে কি হচ্ছে, ওই পাত্রে তারা আয়তন বৃদ্ধি করার চেষ্টা করছে। আর যখন আয়তন কমানো হয়, অণুগুলো নিজেদের গায়ে গায়ে লেগে চলে আসে, তাহলে অটোমেটিকলি আয়তন কমে যাচ্ছে। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। চার্লসের সূত্রটা তোমরা বুঝতে পারলে আশা করি। এবার এখানে একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে চার্লসের সূত্রে ধ্রুবক কি কি, ধ্রুবক মানে কি কি স্থির থাকে। এবার যদি একটু ফর্মুলার দিকে তাকাও, কোশ্চেনে বলেছে স্থির চাপে, আচ্ছা এটা একটু মুছে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। ধ্রুবক বলতে বোঝায় কি কি স্থির থাকে, তাই তো, ওকে। এবার দেখো এখানে বলেছে স্থির চাপে, তাহলে এখানে প্রথম যে ধ্রুবক পেলাম সেটা হচ্ছে গ্যাসের চাপ।
তাহলে চার্লসের সূত্রে চ থেকে আমি একটা পেলাম চাপ, যে চার্লসের সূত্রের সমান চাপটা স্থির থাকে। আর কি বলেছে, নির্দিষ্ট ভর, তার মানে কি ভরটা নির্দিষ্ট এখানে। তাহলে সেকেন্ড ধ্রুবকটা কি পেলাম, গ্যাসের ভর। তাহলে যদি কোশ্চেন বলে যে চার্লসের সূত্রে ধ্রুবক কি কি, তাহলে হচ্ছে গ্যাসের চাপ আর হচ্ছে গ্যাসের ভর। ওকে, এবার এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে লেখচিত্র। তো লেখচিত্রটা দেখা যাক কিভাবে আসে। ওকে, ধরলাম এটা ভি অক্ষ, এটা টি অক্ষ, টি হচ্ছে টেম্পারেচার, ভি হচ্ছে আয়তন। এবার আমরা এখানে সূত্রে কি দেখলাম, যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে আয়তন বাড়বে, তাহলে গ্রাফটা এইভাবে উঠবে, তাই তো। যে টি বাড়াচ্ছে ভিও বাড়ছে, তাহলে গ্রাফটা উপর দিকে ওঠার কথা। কিন্তু আমি দেখো এই পয়েন্ট থেকে তুলিনি, একটু ছেড়ে, এইটুকু ছেড়ে তুলেছি। কেন তুলেছি এখান থেকে, কারণ দেখো গ্যাসটা যদি আমি পাত্রে নিই, তাহলে পাত্রের একটা গ্যাসের একটা ইনিশিয়াল আয়তন থাকবে, শুরুতে কিছু তো একটা আয়তন থাকবে। তাহলে সেই আয়তনের জন্য আমি এইটুকু অংশ ছেড়ে তুলেছি। এই আয়তন অলরেডি ছিল, তারপর থেকে বাড়া শুরু হয়েছে। আমি যদি এখান থেকে তুলতাম গ্রাফটা, তাহলে কি বোঝাতো, যে গ্যাসের আয়তন জিরো ছিল কখন, যখন টেম্পারেচার জিরো। কিন্তু 0 ডিগ্রি টেম্পারেচারে গ্যাসের আয়তন শূন্য হয়? একদমই না। কারণ গ্যাসের তো ইনিশিয়াল আয়তন থাকবে, তুমি একটা পাত্রে গ্যাস নিলে কিছু গ্যাস তো নিয়েছো, তার আয়তন যদি 0.01 হয় তাও তো একটা আয়তন রয়েছে। তার জন্য আমার এই অংশটা কিছুটা ছেড়ে আমি গ্রাফটাকে তুলেছি, কারণ এইটুকু আয়তন অলরেডি প্রেজেন্ট ছিল, তারপর থেকে বাড়া শুরু হয়েছে। ঠিক আছে, তো কখনোই এটা এই মধ্যবিন্দু থেকে উঠাবে না। ঠিক আছে, তো এই জিনিসটাও খেয়াল রাখবে। তাহলে চার্লসের সূত্রে যে নর্মাল যে গ্রাফটা, সেটা হচ্ছে এটা। এবার দেখো, আমি যদি এই রেখাটাকে একটু পিছন দিকে বাড়িয়ে দিই, এটা, তাহলে এটা হচ্ছে টি এর প্লাসের দিক, এটা টি এর মাইনাসের দিক টেম্পারেচারে। এবার যদি এই রেখাটাকে একটু সাইড পিছন দিকে ধরে নিই, এখান দিকে, তো এখানে এসে এই আয়তনের যে রেখাটা লেখচিত্রে, সেটা এখানে এসে এই লাইনে টাচ করেছে। তার মানে কি বোঝাচ্ছে, এইখানটাতে আয়তন ভি যেটা, সেটা শূন্য হচ্ছে। এইখানে কিন্তু ভি শূন্য হয়নি, কারণ এখানে 0 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। 0 ডিগ্রি টেম্পারেচারে গ্যাসের আয়তন শূন্য হয় না। কিন্তু দেখলাম ওই রেখাটাকে যদি একটু পিছন দিকে টেনে আনি, কল্পনা করি যে এখানে কোথাও যদি থাকে, তাহলে এই জায়গাটাতে, এই পজিশনটাতে গ্যাসের আয়তন জিরো। কেন, এটা এই জিরো অক্ষে গিয়ে টাচ করেছে, কোন এই পয়েন্টে তো কোনো মান নেই, তার মানে জিরো রয়েছে। তাহলে এখানে আয়তনের মান জিরো। তাহলে এই যে যে টেম্পারেচারটা এইখানটাতে, যে টেম্পারেচারে গ্যাসের আয়তন জিরো হয়, সেটাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা। আর এই টেম্পারেচারটা হয় হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে যেখানটা, এই বিন্দুটাতে এখানে টেম্পারেচার হচ্ছে -273। এই টেম্পারেচারে আনলে গ্যাসের আয়তন জিরো হয়। দেখো গ্রাফেই তোমরা বুঝতে পারছো, রেখাটাকে যদি একটু টেনে আনি, তাহলে গ্রাফটা ওই অক্ষের উপরে গিয়ে টাচ করছে, তার মানে কি ওখানে মানটা জিরো। জিরো কার জন্য হয়, এই -273। তাহলে এই যে যে -273 ডিগ্রি সেলসিয়াসটা পেলাম, এটাকে বলা হয় হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এই টেম্পারেচারে নিলে গ্যাসের আয়তন জিরো হয়ে যায়। মানে এটা হচ্ছে থিওরিটি, মানে এটা হচ্ছে থিওরি। মানে এটা যদি তুমি কোনোভাবে যদি এই টেম্পারেচারে নিয়ে যেতে পারো, তাহলে গ্যাসের আয়তন জিরো হবে। কিন্তু প্র্যাকটিক্যালি এটা পসিবল না। এই টেম্পারেচারে নিয়ে যাওয়ার আগেই গ্যাসটা তরলে পরিণত হয়ে যায়। গ্যাসের গ্যাস থাকে না, তো আয়তন জিরো হওয়ার কোনো কনসেপ্টই থাকে না। কিন্তু যদি নিয়ে যাওয়া যেত, তাহলে গ্যাসের আয়তন জিরো হতো। এটা তোমার হচ্ছে থিওরিটিক্যাল প্রমাণ। ঠিক আছে, তাহলে এই টেম্পারেচারটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে যদি চার্লসের সূত্রে গ্রাফ বলে, তাহলে এই হচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এর কিছু অ্যাডিশনাল থিওরি রয়েছে, এবার সেটা আমরা দেখব। ওকে, তাহলে এখানে পরম শূন্য উষ্ণতা কি পেলাম আমরা, -273 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারে গ্যাসের আয়তন জিরো হয়। এবার পরীক্ষায় একটা কোশ্চেন থাকে যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, এটা চার্লসের সূত্রের সাহায্যে প্রমাণ করে দেখো। ওকে, আমরা চার্লসের সূত্র কি শিখলাম একটু আগে, ভিটি, এই জিনিসটা শিখেছি। এবার এখানে টি কি, টি হচ্ছে টেম্পারেচার, তাহলে আমি ধরলাম এখানে টি হচ্ছে -273 ডিগ্রি। এবার দেখবো এই টেম্পারেচারে গ্যাসের আয়তনটা জিরো হয়ে যায়। তাহলে টি কত ধরলাম, -273। তাহলে ফর্মুলা কি লিখবো, ভি
অফ মাইনাস 273, টি এর জায়গায় 273 বসাচ্ছি এই ফর্মুলাটাতে। তাহলে কত আসবে? V0 ইন্টু 1 প্লাস টি এর জায়গায় কত লিখবো? মাইনাস 273 বাই হচ্ছে 273। ওকে, দেখো এই মাইনাসটা এই প্লাসের সাথে মাল্টিপল হয় কত? V0 1 প্লাসে মাইনাসে মাইনাস 273 বাই হচ্ছে 273। এবার দেখো 273 কেটে যায়, কত হয় তাহলে? V0 ইন্টু 1 মাইনাস 1, তাই তো? তাহলে 1 মাইনাস 1 কত হয়? 0। তাহলে V0 ইন্টু 0 কত হলো? 0। তাহলে দেখলাম যখনই টেম্পারেচারটা আমার মাইনাস 273 হচ্ছে তখন আয়তনটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা চার্লসের সূত্রের সাহায্যে প্রমাণ করতে পারলাম যে যদি টেম্পারেচার মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে গ্যাসের আয়তন 0 হয়। হলো। এবার এখানে আমরা একটা নতুন উষ্ণতার স্কেল নিয়ে শিখবো। আমরা এতদিন কি শিখেছিলাম মনে করে দেখো, সেলসিয়াস শিখেছিলাম আর কেলভিন টেম্পারেচার শিখেছিলাম। ওকে, এবার একটা নতুন, সরি, আমরা সেলসিয়াস শিখেছিলাম আর শিখেছিলাম ফারেনহাইট। এবার আমরা কেলভিন টেম্পারেচার নিয়ে একটা জিনিস শিখবো। ওকে, তাহলে আমরা এখানে কি শিখলাম? যে মাইনাস 273-এ কোনো গ্যাসের আয়তন 0 হয়। তাহলে বিজ্ঞানী কেলভিন কি করেছিল? এই যে মাইনাস যে 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এইটাকে উনি একটা নতুন স্কেল আবিষ্কার করেছিলেন। উনি এই টেম্পারেচারকে ওনার স্কেলে 0 কেলভিন নাম দিয়েছিলেন। মানে যেটা সেলসিয়াসে পরম শূন্য উষ্ণতা সেটিকে উনি ওনার স্কেলে 0 ধরেছিল। হলো? তাহলে এভাবে চলছে। সেলসিয়াসে যেটা 0 সেটা ওনার স্কেলে 273 কেলভিন, আর যেটা সেলসিয়াসে 100 সেটা ওনার স্কেলে 373 কেলভিন। তাহলে একটু জাস্ট ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো, যে যেটাকে আমরা সেলসিয়াসে পরম শূন্য উষ্ণতা ধরেছিলাম, যেটাকে কত বলেছিলাম? মাইনাস 273, সেটাকে উনি 0 কেলভিন দিয়ে ওনার একটা নতুন স্কেল তৈরি, নতুন থার্মোমিটার তৈরি করেছিল ধরে নাও। তাহলে এখানে দেখো খেয়াল করে, সেলসিয়াস থেকে উনি ওনার স্কেল তৈরি করার সময় টেম্পারেচারে 273 যোগ করেছিল, তাই তো? মাইনাস 273-এর সাথে 0 বানাতে গেলে কি করতে হয়? তার সাথে 273 যোগ করতে হয়। সেম ভাবে দেখো, যেটা 0 ডিগ্রি সেলসিয়াস সেটা ওনার স্কেলে 273, তাহলে কত যোগ করেছে? 273 যোগ করেছে। সেম ভাবে যেটা সেলসিয়াসে 100 ডিগ্রি সেটা ওনার স্কেলে কি? 300, তাহলে কত? 273 যোগ করেছে। তাহলে এইটা হচ্ছে আমার, এটা কি ছিল? আমার সেলসিয়াস স্কেল ছিল। আর এটাকে উনি মডিফাই করে কি তৈরি করেছে? কেলভিন স্কেল তৈরি করেছে। কিসের জন্য? চার্লসের সূত্রটা অ্যাপ্লিকেবলটা দেখানোর জন্য, যে যেটা পরম শূন্য উষ্ণতা সেটা আমার স্কেলে 0 কেলভিন, সেটার থেকে আমি স্কেলটা শুরু করব। তাহলে তার জন্য কি করেছিল উনি? সেলসিয়াস থেকে কেলভিন টেম্পারেচারে যাওয়ার জন্য 273 যোগ করেছিল। তাহলে সেলসিয়াসকে যদি আমরা ছোট হাতের টি দিয়ে ডিনোট করি আর কেলভিনকে যদি আমরা বড় হাতের টি দিয়ে ডিনোট করি, তাহলে আমরা কি লিখতে পারি? যে এই ছোট হাতের টি এর সাথে যদি 273 যোগ করা হয় তাহলে আমি বড় হাতের টি অর্থাৎ কেলভিন স্কেল পাবো। তাহলে এখান থেকে একটা ফর্মুলা পেলাম আমরা, যে বড় হাতের টি ইকুয়াল টু ছোট হাতের টি প্লাস 273। তার মানে কি? সেলসিয়াসের সাথে 273 যোগ করলে সেটা কেলভিন হয়ে যায়। তার মানে যদি এটাকে আমরা নোটেশন দিয়ে লিখি, কেলভিন ইকুয়াল টু সেলসিয়াস প্লাস 273। এই যে যেটা পেলাম আমি নতুন, এই স্কেলটাকে বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে কেলভিন স্কেল বলা হয়। ঠিক আছে? ওকে। আর এই যে যে উষ্ণতা যেটা বললাম এটাকে বলা হয় পরম উষ্ণতা। কেন? কেন উনি পরম শূন্য উষ্ণতাটাকে মডিফাই করে না স্কেল তৈরি করেছিল, তাই কি পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতা বা কেলভিন স্কেলের উষ্ণতা বলা হয়। ঠিক আছে? এবার বিভিন্ন বইতে বিভিন্ন নামে দেওয়া হয়েছে, বাট রিলেশনটা মনে রাখবে সবসময়, পরম শূন্য পরম উষ্ণতা বের করার জন্য সেলসিয়াসের সাথে 273 যোগ করে বের করতে হয়। এটা আমরা ইউজ করব। ওকে, তাহলে একটু আগে আমরা যে গাণিতিক রূপটা দেখলাম, এই যে যেটা, এটা দেখে শিখেছিলাম সেলসিয়াসের জন্য। এবার এইটাকে আমরা কেলভিনের জন্য প্রমাণ করব, যে যদি টেম্পারেচারটা কেলভিন স্কেলে হতো তাহলে চার্লসের সূত্রটা কেমন দেখতে হতো। ওকে, তাহলে দেখা যাক। তাহলে আমরা কি প্রমাণ করলাম? ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই
273, এটা আমরা দেখেছি। আচ্ছা, এবার এটাকে একটু কেলভিনে নিয়ে যাব আমরা। তাহলে দেখা যাক কি করা যায়। আচ্ছা, আমরা কি শিখলাম তাহলে এখান থেকে? যে বড় হাতের টি মানে কেলভিন টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে সেলসিয়াস টেম্পারেচার প্লাস 273। দেখো, এই ছোট হাতের টি এর জন্য আমরা প্রথমে সূত্রটা প্রমাণ করেছিলাম। এখানে একটু লসাগু করি। কত আসবে? লসাগু করলে 273 লসাগু হয় প্লাস টি। তাহলে এখানে 273 প্লাস টি কত হয়? বড় হাতের টি। তাহলে এখানে কত হবে? V0 ইন্টু 273 প্লাস টি কত হয়? বড় হাতের টি, টি বাই 273। এটা হলো। কেন আমরা কি জানি, কেবল কি শিখলাম, যে 273 এর সাথে ছোট হাতের টি মানে সেলসিয়াস টেম্পারেচার যুক্ত করলে সেটা পরম উষ্ণতা হয়ে যায়। এটা লেখা যায়। ওকে, তাহলে আমরা এই জিনিসটা পেলাম। এবার এটাকে যদি আমি একটা কেস ভেবে নিই, ধরো আমরা লিখলাম V1 মানে টি এর মান 1 নিলাম। তাহলে এখানে কত আসবে? V0 ইন্টু T1 বাই 273। আমি ধরলাম কোনো একটা কেসে আমি নিলাম V2। তাহলে V2 ইকুয়াল টু কত আসবে? V0 ইন্টু T2 বাই 273। মানে যখন আমি টিটাকে 1 ধরেছি তাহলে এখানেও T1 হবে, এটাকে যখন 2 ধরলাম তাহলে এখানেও T2 হবে। তাহলে এই দুটোকে আমি ভাগ করছি, জাস্ট একটা রিলেশন বের করার চেষ্টা করছি, আর দুটোর মধ্যে অনুপাত বের করছি। তাহলে এখানে কি লিখবো দেখো? V1 বাই V2, তাহলে কত বেরোবে আমার? V0 ইন্টু T1 বাই 273। V2 এর মান কত? V0 ইন্টু T2 বাই 273। জাস্ট এইটাকে এটাতে ভাগ করছি, একটা রিলেশন বের করছি। তাহলে এখানে দেখো, V0 কাটে, 273 কাটে, তাহলে কি পড়ে রইল? V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2, এটা পড়ে রইল। আচ্ছা, তাহলে এখান থেকে এটা কি বুঝতে পারলাম? খেয়াল করো তো, V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2, এখান থেকে বোঝা যাচ্ছে যে ভিটা টি এর সাথে সরল ভেদে রয়েছে। সরল ভেদ মানে কি? যদি টেম্পারেচার বাড়াই তাহলে আয়তনটা বাড়বে, যদি টেম্পারেচার কমাই তাহলে আয়তনটা কমবে, তাই তো বোঝায় সরল ভেদ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখানে দেখো তো, এটা লিখতে পারি ভি টি এর সাথে সরল সম্পর্কে রয়েছে। কেন? V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2, তাহলে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, তাহলে বাড়লে বাড়বে, কমলে কমবে, তাহলে এটাই তো সরল সম্পর্ক বোঝায়। আর এটাকে যদি একটু মডিফাই করে লিখি তাহলে কি লেখা যায় দেখো তো? এটা লেখা যায়, দেখো, T1 টাকে এখানে পাঠাচ্ছি, V2 টাকে এখানে, জাস্ট প্লেসটা চেঞ্জ করি, তাহলে কি পেলাম এখান থেকে দেখো? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এই যে যেটা পেলাম, এইটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। কখন? যখন টেম্পারেচারটাকে আমি পরম উষ্ণতায় নেব, মানে কেলভিন স্কেলে। তাহলে এটা পেলাম V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। যখন এই চার্লসের সূত্র রিলেটেড অঙ্ক করব তখন আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে এখানে কি পেলাম? যে আয়তনটা উষ্ণতার সাথে, পরম উষ্ণতার সাথে সরল সম্পর্কে রয়েছে, মানে টেম্পারেচার বাড়বে, আয়তনও বাড়বে। এটা আমরা সেলসিয়াসের ক্ষেত্রে দেখেছিলাম, কিন্তু সেলসিয়াসের ক্ষেত্রে গাণিতিক রূপটা এসেছিল এটা, আর এই স্কেলের ক্ষেত্রে গাণিতিক রূপটা এসছে এটা বা এটা। আশা করি বুঝতে পেরেছো। এবার এর ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? ধরলাম এটা ভি, এটা টি। তাহলে এখানে টেম্প, এটা হচ্ছে 0 কেলভিন, এখানে যেহেতু টিটা কেলভিন স্কেলে, এটা 0 কেলভিন। আর 0 কেলভিন মানে কত? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? আর এই টেম্পারেচারে তো গ্যাসের আয়তন শূন্য হয়। তাহলে এবার আমি গ্রাফটাকে এখান দিয়ে তুলতে পারি। যেহেতু ভি ভ্যারাইজেস টি, তাহলে টি বাড়লে ভিও বাড়বে, টি কমলে ভিও কমবে, তার মানে গ্রাফটা উপর দিকে উঠবে, তাই তো? বাড়লে বাড়ছে যেহেতু। কিন্তু এখানে আমি যেহেতু মূল বিন্দু থেকে নিয়েছি, কেন? কারণ 0 কেলভিন টেম্পারেচার মানে হচ্ছে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন 0 হয়ে যায়, তো আমি এখান থেকে তুলতে পারি। তাহলে এই ক্ষেত্রে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কেমন? মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দু কেন? কারণ এই পয়েন্ট থেকে আমি গ্রাফটাকে তুলতে পারি, মূল বিন্দুগামী সরলরেখা যেটা উপর দিকে উঠছে। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকে যে ফর্মুলাটা আমরা শিখলাম সেটা হচ্ছে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। কখন? যখন গ্যাসের চাপটা স্থির থাকবে,
তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে চার্লসের সূত্রে সবসময় চাপটা স্থির থাকবে। চার্লসের সূত্রে চাপ স্থির। যখনই কোনো অঙ্কের কোশ্চেনে চাপ স্থির রেখে আয়তন আর উষ্ণতাকে বাড়ানো বা কমানো হচ্ছে, তখনই মনে রাখবে সেটা চার্লসের সূত্র। আর চার্লসের সূত্রে কোন সূত্র ইউজ হবে? V1/T1 ইকুয়াল টু V2/T2। তাহলে এই অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অবধি আশা করি কারো প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, এবার আমরা কিছু গাণিতিক উদাহরণ দেখব, যেটা পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন চুজ করা হয়েছে এখানে, তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, অঙ্ক দেখা যাক। আচ্ছা, প্রথমে অঙ্ক কি দিয়েছে? একটি নির্দিষ্ট ভর একটি গ্যাস -13 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 520 সেমি কিউব আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উত্তপ্ত করলে, চাপ অপরিবর্তিত মানে চাপকে স্থির রাখা হয়েছে, চাপকে স্থির রাখা মানেই চার্লসের সূত্র অ্যাপ্লিকেবল হবে, এটা আমরা প্রথমেই বুঝে গেলাম। উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে হয় 700 সেমি কিউব। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? ওকে, তাহলে চার্লসের সূত্র যখন, তাহলে কি কি মান পাবো আমি? V1/T1 ইকুয়াল টু হচ্ছে V2/T2, এটা পাবো আমি, বুঝতে পারলাম। তাহলে কি কি মান দেওয়া আছে সেগুলো লিখে নিই আগে। V1, T1, V2, T2। আচ্ছা, প্রথম ক্ষেত্রে মান কি দেওয়া আছে? V1 মানে আয়তন। প্রথম যে কেসটা, তাতে আয়তন দেওয়া 520 সেমি কিউব। তাহলে V1 হচ্ছে 520 সেমি কিউব। প্রথম ক্ষেত্রে টেম্পারেচার কত? -13 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T1 হচ্ছে -13 ডিগ্রি সেলসিয়াস। গেল। নেক্সট যে কেসটা, তাতে রয়েছে আয়তন হচ্ছে 700 সেমি কিউব। তাহলে V2 হচ্ছে 700 সেমি কিউব। বলেছে অন্তিম উষ্ণতা মানে T2 কতটা বের করতে বলেছে। এবার দেখো, মানগুলো আমরা পেয়ে গেছি। এখানে T2 বের করতে হবে, বোঝা যাচ্ছে। ফর্মুলায় বসলে উত্তর হয়ে যাবে। কিন্তু এখানে সেলসিয়াস রয়েছে, কিন্তু ফর্মুলায় টি বড়তে টি রয়েছে। বড়তে টি মানে কি? পরম উষ্ণতা। তাহলে আমরা একটু কি শিখলাম? সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে কি করতে হয়? 273 যোগ করতে। তো করো। -13 প্লাস 273 যোগ করলে কত হচ্ছে? 260 ডিগ্রি, সরি 260 কেলভিন। তাহলে কেলভিন চলে এলো। এবার আমরা ইজিলি ফর্মুলাতে মান বসালে চলে আসবে। তাহলে ফর্মুলা কি? আমরা V1/T1 ইকুয়াল টু V2/T2, মান বসাও। তাহলে V1/T1 ইকুয়াল টু V2/T2। তাহলে V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 520, T1 এর মান 260, V2 এর মান 700, T2 এর মান জানি না। দেখো, 260 দিয়ে যদি 500 শূন্য শূন্য কাটে, 26 দুগুণ 52 কাটে, 2 দিয়ে 700 কাটলে হয় 350। তাহলে T2 কত বেরোলো? বেরোলো 350 কেলভিন। এটা। এবার দেখো, যে অঙ্কটা ছিল সেটা সেলসিয়াসে দেওয়া ছিল, কিন্তু আমরা অঙ্ক করার জন্য কেলভিন করলাম, উত্তরটাও কেলভিনে এলো। কিন্তু অঙ্কের তো সেলসিয়াস দেওয়া ছিল, তাহলে সেলসিয়াসে ফেরত দিতে হবে। তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে যদি 273 যোগ করতে হয়, তাহলে কেলভিন থেকে সেলসিয়াসে আসতে গেলে 273 নিশ্চয়ই বিয়োগ করতে হবে। তাহলে কত লিখবো এখানে? 350 মাইনাস 273। যদি বিয়োগ করি, এটা সেলসিয়াস চলে আসবে। কত আসবে তাহলে? 77 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে উচ্চতা। তাহলে অন্তিম উষ্ণতা চেয়েছিল, অন্তিম উষ্ণতা কত বেরোলো? 77 ডিগ্রি সেলসিয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট ফর্মুলাটায় মান বসা, উত্তর হয়ে যাবে। কিন্তু একটা ট্রিক মনে রাখবে, সবসময় সেলসিয়াসটাকে কেলভিনে ট্রান্সফার করে নিতে হবে। তার জন্য নিয়ম কি? 273 যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো নেক্সট অঙ্কে যারা কি বলেছে? একই চাপ, একই চাপ। কোশ্চেনে দেখে দেখো, একই চাপ মানে চাপ স্থির, তার মানে চার্লসের সূত্র অ্যাপ্লিকেবল। চোখ বুজে বসিয়ে দাও। গ্যাস আয়তন এত, উষ্ণতা কত হলে আছে? এটা উষ্ণতা বের করতে বলেছে। তাহলে মান কি কি আছে আমার? V1, T1, V2, T2। V1 এর মান কত দাঁড়াচ্ছে? প্রথম ক্ষেত্রে আয়তন 360 ml। T1 কত? 15 ডিগ্রি সেলসিয়াস। সেকেন্ড ক্ষেত্রে আয়তন কত? 480। আয়তন কত? জানি না, সরি, উষ্ণতা কত বের করতে হবে, সেটা জিজ্ঞাসা ছিল। তো এটাও সেলসিয়াস রয়েছে, সেলসিয়াস থেকে কেলভিন যেতে গেলে 273 যোগ করো। তাহলে 15 প্লাস
273 কত হয় যোগ করলে? 288 কেলভিন। হলো, সব মান রেডি। যে কোন সূত্র ইউজ হবে? চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি জিনিস একটু আগে দেখলাম, v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। তাহলে v1 এর মান কত? 360। t1 এর মান কত? 288। v2 এর মান কত? 480। t2 এর মান জানি না, কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। ওকে, 0 0 কাটা, 12 দিয়ে কাটলে 3 বারং 36, 4 বারং 48 সমান সমান উপর উপরে কাটে তোমরা জানো আশা করি। 3 দিয়ে এটা যদি কাটি, 3 নং 27, 318। এবার কোনাকুনি গুণ। তাহলে টি টু ইকুয়াল টু কত? 96 ইন্টু 4, 384 কেলভিন। কিন্তু কেলভিনে রাখা যাবে না, সেটা কিসে রাখতে হবে? সেলসিয়াসে। তাহলে কেলভিন থেকে এলো আমার 384 কেলভিন। কেলভিন থেকে সেলসিয়াসে দিতে গেলে কি করতে হয়? 273 বিয়োগ করতে হয়। তাহলে 384 মাইনাস 273 কত আসবে? তাহলে এটা বিয়োগ করলে 1 1 1 111 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অন্তিম উষ্ণতা বা যে উষ্ণতাটা বের করতে বলেছিল সেটা কত? 111 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে অঙ্কগুলো খুব একটা কঠিন না, জাস্ট তোমাকে ফর্মুলাটা আইডেন্টিফাই করতে হবে, মানগুলো বসিয়ে কাটাকাটি করতে হবে। ওকে, তো নেক্সট অঙ্কে যাও। স্থির চাপে, ওকে, এখানে দেখো প্রথম লাইনে স্থির চাপ বলেছে, তার মানে চার্লসের সূত্র। নির্দিষ্ট ভরে গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করলে গ্যাসটি অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? ওকে, ভালো অঙ্ক। আচ্ছা, তাহলে কি কি মান আছে? v1 t1 v2 t2। তাহলে v1 কত জানি না। আচ্ছা, v1 টাকে আমি v1 ই ধরছি। অন্তিম আয়তন কত সেটাও জানা নেই, তাহলে এটা v2 ই ধরছি। টি1 জানি আমি, 0 থেকে 546 হয়েছে, তাহলে টি1 টা 0 ডিগ্রি, টি2 টা 546 ডিগ্রি। এবার মান বসাও। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস রাখা যাবে না, 273 যোগ করতে হবে। তাহলে 0-র সাথে 273 যোগ করলে 273 কেলভিনই হয়। 546 সেলসিয়াস, তাহলে এর সাথে 273 যোগ করো, 546 প্লাস 273 কত হয় তাহলে? 6 3 9, 27 11 1 হাতে 1, 819 কেলভিন। হলো, এবার মান বসো। ফর্মুলা কি? v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। তাহলে v1 এর মান কত? v1 জানি না মান। t1 এর মান কত? 273। v2 এর মান কত? জানি না, v2 ধরেছি। t2 এর মান 819। তাহলে আমাকে কি বের করতে বলেছে? অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন অনুপাত। তার মানে কি v2 ইস টু v1, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে এবার দেখি কি কাটাকাটি যায়। আচ্ছা, তো 273 যদি কাটি, এটা 3 বার যায়। 273 কে 3 দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে এখান থেকে বের করতে হবে v2 ইস টু v1। আচ্ছা, তার আগে আমি v1 ইস টু v2 বের করে নিই। v2টাকে এদিকে নিয়ে আসি, আর একটাকে ওইদিকে নিয়ে যাই। তাহলে কত বেরোবে? v1 বাই v2 ইকুয়াল টু হচ্ছে 1/3। তার মানে কি লাগবে আমার v2 ইস টু v1, তাহলে উল্টে দিই। তাহলে v2 বাই v1 কত বেরোবে? 3/1। তার মানে কি এটা মানেই তো ইস টু, তাহলে v2 ইস টু v1 কত বেরোলো? 3:1। তাহলে যে অনুপাতটা চেয়েছিল এটা কত বেরিয়েছে? 3:1। তাহলে অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত কত? 3:1। দেখো অঙ্কটা একটু টুইস্ট ছিল, যে আয়তনটা ডাইরেক্ট চাইনি, চেয়েছিল আয়তনের অনুপাত কত। তাহলে অনুপাত বের করার জন্য সিম্পলি যা সূত্রে মান বসালাম, এই দুটো মান দেওয়া ছিল না, তাই v1 কে v1, v2 কে v2 ধরলাম, মান বসালাম, অনুপাত বেরিয়ে গেল 3:1। তো খুব একটা গভীর কিছু না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা 0 ডিগ্রি তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাস কি স্থির চাপ, এখানেও তো স্থির চাপ বলেছে। স্থির চাপ তার মানে চার্লসের সূত্র। আয়তন দ্বিগুণ করা হলো গ্যাসটি অন্তিম তাপমাত্রা। ওকে, তাহলে কি কি মান লাগবে আমার? v1 t1 v2। ওকে, আচ্ছা, প্রথম দিকে v1 কি বলেছে? স্থির চাপে উত্তপ্ত হলে আয়তন দ্বিগুণ করা হচ্ছে, দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা, প্রথম আয়তন কত ছিল জানি না, জাস্ট আয়তনটাকে কোনোভাবে দ্বিগুণ করা হয়েছে। তাহলে ধরলাম আমি v1 টাকে x ধরলাম।
প্রথম ক্ষেত্রে টেম্পারেচার কত, 0°C, তাহলে 0°C। বলেছে আয়তনকে দ্বিগুণ করালে তাপমাত্রা কত, ছিল এক্স, করলাম দ্বিগুণ, তাহলে কত হবে, 2x হবে কি, হলো। তাহলে এই ক্ষেত্রে টেম্পারেচার কত বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আয়তন ছিল না কিছু, ধরলাম আয়তন এক্স, আয়তনটা করা হলো দ্বিগুণ, তাহলে এক্স এর দ্বিগুণ কত হয়, 2x হয়, লিখলাম। তাহলে যখন আয়তন ছিল এক্স, সেটা ছিল 0°C, বের করতে হবে কত, 2x হলো কত টেম্পারেচারে, সেটা আমাকে চাইছে। তাহলে এখানে রয়েছে 0°C, সেলসিয়াস রাখা যায় না, কি করতে হয়, কেলভিন বের করতে হয়। তাহলে সেলসিয়াস থেকে কেলভিন যেতে গেলে 273 যোগ করতে হয়, 0-র সাথে 273 যোগ করলে কত হয়, 273 কেলভিন। তাহলে আমার যে টি অনটা ছিল সেটা 273 কেলভিন হলো। এবার সূত্রে মান বসাও, ভি অন বাই টি অন ইকুয়াল টু ভি টু বাই টি টু। তাহলে ভি অন এর মান কত, এক্স, টি অন এর মান 273, ভি টুর মান 2x, টি টুর মান জানি না, কাটাকাটি করলে হয়ে যাবে, এক্স এক্স কাটা, তাহলে কোনাকুনি গুণ করো, টি টু ইকুয়াল টু 273 ইন্টু 2, 3 × 6, 7 × 14, 4 হাতে 1, 546 কেলভিন। কিন্তু কেলভিন রাখা যায় না, তাহলে কি করতে হবে, কেলভিন থেকে সেলসিয়াস বানাতে গেলে 546 মাইনাস 273 বিয়োগ করলে কত হবে, 273°C। তাহলে যে টেম্পারেচার কত হলো, 273, এটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব একটা জটিলতার কিছু নেই, সিম্পল কোশ্চেন। তো আজকের যে ভিডিওতে ছিল, এই টোটাল চার্লসের সূত্রটা কমপ্লিট হলো, তার রিলেটেড কিছু লেখচিত্র দেখলাম, কিছু বেসিক কোশ্চেন দেখলাম এবং কিছু গাণিতিক সমাধান দেখলাম, যেটা মাধ্যমিক আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টপিকের বাইরে অঙ্ক থাকে না, হয়তো পরীক্ষার ডিজিটটা চেঞ্জ করে দেবে, বাট কোশ্চেন টাইপ প্যাটার্ন এইটাই থাকে। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি এই রিলেটেড, চার্লসের সূত্র রিলেটেড কোনো কোশ্চেন বা কোনো অঙ্ক তোমাদের এখান থেকে আটকাবে না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।